নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আর ডিঅ্যাক্টিভ আধার যাদের হচ্ছে তাদের বাড়ি চিঠি পাঠিয়ে দিচ্ছে আধার দপ্তর থেকে। তারপরে সেই চিঠিতে কি লেখা থাকছে, আপনার আধার বাতিল হয়ে যাচ্ছে না তো। এবার আপনার আধার কিভাবে যাচাই করবেন, যাদের বাড়িতে চিঠি আসছে চিঠিতে কি লেখা থাকছে, চিঠি যাদের বাড়ি আসছে তারাকে কি করতে হবে, যাদের আধার এখনো বাতিল হয়নি বা অ্যাক্টিভ রয়েছে তাদেরকে কি করতে হবে, কাদের আধার বাতিল করে দেওয়া হচ্ছে, সব কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে পেয়েছি, আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, কেননা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি কিন্তু পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমেই বলবো, আপনারা সকলেই জানেন যে বেশ কয়েক বছর থেকে আধার কার্ড নিয়ে কিন্তু একটি জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে আধার কার্ড আপডেট করতে হবে। তার মধ্যে কয়েক মাস অর্থাৎ কেন্দ্র সরকার থেকে কিন্তু বিনা পয়সায় আধার আপডেট করার একটি সুযোগ দিয়েছিল। আর তারপরেও কিন্তু অনেকেই আধার আপডেট করেননি, আর ইতিমধ্যেই কিন্তু সেই সমস্ত আধার ডিঅ্যাক্টিভ করতে শুরু করেছে কেন্দ্র সরকার থেকে। আর এরপরেই আধার কার্ডগুলিকে নিষ্ক্রিয়করণ করে দিচ্ছে, আর তারপরে বাড়ি পাঠিয়ে দিচ্ছে চিঠি। তো দেখুন, এখানে বলা হচ্ছে তারপরে সেই চিঠিতে কি লেখা রয়েছে আপনাদেরকে জানাবো। তার আগে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি জেনে নিন। এই হচ্ছে সেই চিঠি, যে চিঠি আপনার বাড়িতেও যেতে পারে। যদি আপনি ইতিমধ্যেই চিঠি পেয়ে গেছেন তবে আপনার ঘাবড়ানোর কোনো কারণে সব কিছু বলে দেবো চিঠি পেলে কি করতে হবে। তো এইরকমই একটি চিঠি যাবে, চিঠিতে আপনার আধার যে নাম্বার সেই 4টি অঙ্ক লেখা থাকবে, শেষের দিকে 4টি নাম্বার লেখা থাকবে, আর লেখা থাকবে কোন ধারা অনুযায়ী আপনার, কোন আইন অনুযায়ী আপনার এই আধারটিকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে সেটি লেখা থাকবে। তারপরে আপনাকে কি করতে হবে সেটি লেখা থাকবে। তার মানে আপনাকে আপনার যে নিকটবর্তী আধার কেন্দ্র, সেই কেন্দ্রতে যোগাযোগ করলে কিন্তু আপনি আর এই আধার কার্ড অ্যাক্টিভ করতে পারবেন না। আপনাকে কিন্তু আপনার যে রিজিওনাল অফিস রয়েছে সেই রিজিওনাল অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। তবে আপনি এবার কি করবেন, আর যাদের ইতিমধ্যেই আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তারা কিন্তু ব্যাংকের কোনো কাজ করতে পারবেন না। কোনো গুরুত্বপূর্ণ যেখানে আধার লিঙ্ক করা ছিল সেই সমস্ত কাজগুলি কিন্তু একদম ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, সেগুলি আর করতে পারবেন না। তো এবার জেনে নেব, যদি আপনার কাছে চিঠি এসে গেছে, আপনার বাড়িতে চিঠি এসে গেছে, তবে কি করবেন। আধার কর্তৃপক্ষের আঞ্চলিক অফিস থেকে পাঠানো এই চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, এই চিঠি পাওয়ার পর যদি সংশ্লিষ্ট ব্যক্তি নিজের আধার কার্ড ফের চালু করতে চান তাহলে তাকে আঞ্চলিক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তবে আপনার একটি প্রশ্ন হতে পারে যে আমাদের আঞ্চলিক অফিস কোনটি, তাহলে আপনাকে বলে দেব আমাদের আঞ্চলিক অফিস কিন্তু রয়েছে ঝাড়খণ্ডের রাঁচিতে। তারপরে এখানে একটি আপডেট বলা হয়েছে, এছাড়াও টোল ফ্রি নম্বর 1947-এ ফোন করেও এই বিষয়ে আপনি জানতে পারেন। তবে আধার দপ্তরের যে ঘোষণা হয়েছিল এর আগে, সেই ঘোষণা অনুযায়ী গত 10 বছরের মধ্যে যদি আধার কার্ডে কোনো প্রকার সংশোধন করে থাকেন তাহলে কিন্তু ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি কীভাবে করতে হবে, তবে আপনার এই ইকেওয়াইসিটি আপনার নিকটবর্তী আধার সেন্টার থেকেই করা যাবে। আর যদি আপনার ইকেওয়াইসি করার পরেও বাড়িতে চিঠি চলে আসে সেক্ষেত্রে আপনার কিচ্ছু আর করার থাকবে না, আপনাকে কিন্তু রিজিওনাল অফিসে যেতেই হবে আর সেখান থেকে অ্যাক্টিভ করতে হবে আপনার এই আধার কার্ডটি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনি জেনে নিন, যে অনেক মানুষ আছে যাদের মোবাইল নাম্বার ঠিকানা একই রয়েছে, সেই কার্ডধারীদের ক্ষেত্রে ইকেওয়াইসি করানো কিন্তু ম্যান্ডেটরি হয়েছে। আপনার মোবাইল নাম্বারটি একই রয়েছে 10 বছর থেকে, আপনার ঠিকানা 10 বছর থেকে একই রয়েছে, কোনো চেঞ্জিং নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইকেওয়াইসিটি করতে হবে। এখানে বলা হচ্ছে যদি না করানো হয় তাহলে আধার কার্ড বাতিল অবধি হতে পারে। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই কাজ করে ফেলার কথা কিন্তু বলা হয়েছে। যাদের আধার কার্ড পুরনো এবং ইকেওয়াইসি করানো হয়নি, অর্থাৎ আপনি এখনও পর্যন্ত ইকেওয়াইসি করাননি, আপনি দ্রুত আপনার নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে ইকেওয়াইসি সম্পন্ন করে আসুন। আর ইতিমধ্যে যদি আপনার বাড়িতে চিঠি চলে গেছে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে গিয়ে সেই চিঠির বিস্তারিত আপডেট আমাদের দিতে পারেন, সেগুলি অন্য ভিউয়ারদের হেল্প করবে, যেহেতু আমি সেগুলি ভিডিও আকারে নিয়ে আসবো আবার। তাই আপনি যদি ইচ্ছে মনে করেন তাহলে চিঠির কপিটি আমাদের টেলিগ্রাম চ্যানেল বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারেন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, চিঠি পেয়েছেন কিনা পাননি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের কতটুকু হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন যদি আপনি মনে করেন যে হেল্পফুল ভিডিও। ধন্যবাদ সাথে থাকার জন্য।